প্রথমে দিয়ে দেব গরম মশলা, তারপর দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেব এক এক করে শুকনো আদা বাটা আর জিরা বাটা দেওয়ার পরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, তারপরে লবণ দেওয়ার পর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষানোর পরে যখন চারিদিক যেই তেল উঠে যাবে দিয়ে দেব মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটু ভালো করে নাড়ব, যেহেতু একটু খিচুড়িটা হবে এই জন্য মাংসটা কষানো লাগবে। যত ভালো করে মাংসটা কষাবো তত জিনিসটা ভালো স্বাদ হবে, এই জন্য একটু ভালো করে মাংসটা একটু কষিয়ে নিতে হবে। কষানোর পরে আস্তে আস্তে ঢেকে কষাতে হবে। কষানোর পরে দিয়ে দিতে হবে হালকা একটু জল দিতে হবে, জলটা একটু লাগবে, জল না দিলে ভালোভাবে মাংসটা একটু সিদ্ধ হবে না। মাংস কষানোর পরে জল দেওয়ার পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে মাংসটা হয়ে গেছে নাকি। এখন আমার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি আরেকটা পাত্রে দিয়ে দেব তেল, তার ভিতর দিয়ে দেব গরম মশলা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। গরম মশলা পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব চালটা আমি আগের থেকে ধুয়ে রেডি করে রাখেছি, চালটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে মুগ ডাল আর মুসুরির ডালটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখিছিলাম যাতে চালের সাথে ভালো যায়, এর জন্য অনেকক্ষণ আমি ভিজিয়ে রাখেছি। ভিজানোর পরে একটু ভালো করে চালটা নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেব মাংসটা দিয়ে দেবো, যে কষানো মাংসটা ছিল সেই মাংসটা আমি দিয়ে দেব। সেই মাংসটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব, একটু বেশি করে একটু ভাজতে হবে, ভাজলে ভালো হবে। আবার ভাজার পরে আমি এখানে নিয়েছি 3 কাপ চাল, সেই অনুযায়ী আমি এখানে ডালি নিয়েছি 3 কাপ। 3 কাপের পরে এখন আমি জল দেব 6 কাপ জল দিয়ে একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি দিয়ে দেবো হালকা একটু পরিমাণের জল, লবণের পরে দিয়ে দেবো আমি কাঁচামরিচের পরে আমি এর ভিতরে দিয়ে দেবো অ্যাড করবো একটু, এটা আমার একটু ভালো লাগে যেন আমি দিয়ে দেবো রাঁধুনি মশলা দেওয়ার পরে আমি ঢেকে দেওয়ার পরে এখন আমার খিচুড়িটা রেডি। এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা একটু দিয়ে দেব আর দিয়ে দেবো এর উপরে ঘি। অবশ্য খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক ঘি না দিলে ভালো টেস্ট হয় না। তারপর একটু 2 মিনিটে ঢাকার পরে হয়ে যাবে আমার মজাদার ভুনা খিচুড়ি। ঢাকনাটা ওঠানোর পরে আমার তৈরি হয়ে যাবে, এই যে দেখুন কি সুন্দর আমার মজাদার ভুনা খিচুড়ি রেডি। পারলে আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।